You are watching Ongita Chotu Radhuni Kitchen. Welcome to my channel. তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আজ সরস্বতী পুজো, আমি বানাচ্ছি খিচুড়ি। গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। আজ অনেকটা পরিমাণে খিচুড়ি বানাতে হচ্ছে আমাকে, তার জন্য গরম মশলাটাও একটু বেশি পরিমাণে দিয়েছি আমি। তো গরম মশলার একটু ভাজা গন্ধ ছেড়ে গেলেই টমেটো, আদা আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্টটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এখানে যে 6টা মতন টমেটো নিয়েছিলাম, লঙ্কা 1 মুঠো নিয়ে নিয়েছিলাম যতটা উঠেছিল, আর আদা নিয়েছিলাম 2 ইঞ্চি 3 ইঞ্চি মতন। ওটা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা কষে যাওয়ার যেতে যেতেই আমি দিয়ে দিচ্ছি এখানে হলদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর চিনি মশলার মধ্যে। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে। মশলা ভালো করে কষে গেলে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। চাল আর ডালটা ভালো করে সেদ্ধ করেই রেখেছিলাম, তো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাস্টে 1 হাতা মতন ঘি দেব, দেখতে থাকো। তো আমি এখন ঘি দিয়ে নেব। তো ঘি দিয়ে নিয়েছি 1 হাতা মতন। এবার এটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর চাল ডালের মধ্যে ফুলকপি আর কড়াইশুঁটি, আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়েও ভালো করে নেড়ে নেব। এটা হোমমেড গরম মশলা। এইদিকে লাবড়া করার জন্য আমি কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আজকে খিচুড়ি আর লাবড়া তোমাদের সাথে একসাথেই শেয়ার করব আমি। তেলটা গরম হতে থাকছে। এবার ফোড়ন দিয়ে দেব, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। গরম মশলা ফোড়নে দেয়া যেত, কিন্তু আমি গরম মশলাটা এখন ফোড়নে দিলাম না। কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটা ফোড়নে দিয়ে, কারণ আমি গরম মশলার গুঁড়োটা দেব, তার জন্য 1 গাদা গরম মশলার গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না, তার জন্য আমি গরম মশলা এখানে দিইনি। ফোড়নটা হতে শুরু করে দিয়েছে। এরপর একে একে সবজি দিয়ে দেব। তো শাক দিয়ে দিচ্ছি এখন। শাক দেওয়ার পরে দিয়ে দেব একে একে সব রকম সবজি দিয়েছি আজকে। বেগুন দিয়েছি, ফুলকপি দিয়েছি। তো ফুলকপি দিয়ে দিয়েছি, বেগুন, তারপরে আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, ছিম দিয়েছি, ডাঁটা দিয়েছি, মূলো দিয়েছি, রাঙা আলু দিয়েছি, গাজর দিয়েছি, কুমড়ো দিয়েছি, বিনস দিয়েছি, ছিম দিয়েছি। এখানে অনেক ধরনের সবজি দিয়ে আজকে তরকারিটা বানিয়েছি, তোমরা দেখতেই পাবে। রাঙা আলুও দিয়েছিলাম। সবগুলো দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে হতে দেব। ঢাকা চাপা দিয়ে এখন হচ্ছি, ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিয়ে নেড়ে দিতে হবে, কারণ নিচটা ধরে আসতে পারে না তাহলে। আর সবজির থেকে যথেষ্ট জল বেরো, ওই জলেই সবজি সিদ্ধ হবে। আলাদা করে এক্সট্রা করে কোনো জল দেবেন না। এখানে এখন দিয়ে দিচ্ছি আদার রস। তার আগে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওটা স্কিপ করে গেছি আমি, ওটা ভিডিও তুলতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি আদার রসটা দিয়ে। আবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না হতে দেব। এরম করে ঢাকা খুলে খুলে দেখে নিতে হচ্ছে বারবার। এই রান্নাটা মোটামুটি 1 ঘন্টা টাইম লেগেছে আমার এই রান্নাটা পুরো কমপ্লিট করতে। আর পুরোটা লো ফ্লেমে করেছি আমি, কারণ সবজিগুলো না তাহলে সিদ্ধ ভালো করে হবে না। 1 কড়াই সবজি বসিয়েছি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে সবজি কতটা কমে আসছে আর কতটা পরিমাণে জল ছাড়ছে। তোমরা দেখো কতটা পরিমাণে সবজি থেকে জল ছাড়ছে। আচ্ছা, টমেটো দেয়া এই সবজিতে মাস্ট, টমেটোও দিয়েছি আমি। লাল রঙের যে জলটা দেখতে পাচ্ছ ওটা টমেটোরই জল। এবার একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। ঝোলটা অনেক, জল অনেক বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি চিনি।
মিশিয়ে নেব লাস্টের দিকে। ঘ্যাটটা অলমোস্ট রেডি হয়ে এসছে, একটু ঘেটে দেবো আর দিয়ে দেবো ভাজা বউরি আর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে আমার লাবড়া আর খিচুড়ি। চলো আজকে এইটুকুনি, টাটা।